জগতের নাথ অর্থাৎ জগন্নাথ। জগন্নাথ দেব পুরী ধামে বাস করেন। 4 ধামের মধ্যে এটি অন্যতম একটি স্থান, যেখানে মানুষ যাবার জন্য হয়ে থাকেন। আর রথযাত্রার সময় পুরীতে যাওয়ার জন্য সকল মানুষ প্রতীক্ষা করে। এই সময় জগন্নাথ দেব স্বয়ং রাস্তায় সকলের সামনে চলে আসে। নইলে বছরের সারা বছরই প্রতিটা মাসই জগন্নাথ দেব নিজের মন্দিরে অবস্থান করেন নিষ্পলক নয়নে। জগন্নাথ দেবী একমাত্র ভগবান যিনি নিষ্পলক নয়নে ভক্তদের দুচোখ ভরে আশীর্বাদ করছেন এবং অবিরাম দেখে চলেছেন। জগন্নাথ দেবের প্রসাদের মাহাত্ম্য তো সারা পৃথিবী বিখ্যাত। জগন্নাথ দেবের এই প্রসাদই কখন মহাপ্রসাদ হয়ে যায়, আজকের ভিডিওটিতে সেই নিয়েই আলোচনা করব। এই মহাপ্রসাদ খেলে ঘটে যায় জীবনের নাগপাশ থেকে বিরতি, অর্থাৎ মানুষের জীবনে যত সংঘাত প্রতিঘাত, যত রকম রোগ ভোগ সমস্ত কিছু থেকে মুক্তি দেয় এই মহাপ্রসাদ। পুরীধামের প্রসাদ কীরূপে মহাপ্রসাদ হয়ে যায় সেই নিয়েই আজকের আলোচনা। শিব যখন সতীর দেহ নিয়ে চারিদিকে রুদ্রের মূর্তি ধারণ করেন এবং ঘুরে বেড়ান, সেই সময় সতীর দেহ 51 টুকরো হয়ে যায়, সেটা আমরা জানি। তারই একটি অংশ পড়েছে এই পুরীধামে, সেটা আমাদের অজানা, অর্থাৎ আমাদের জানতে দেওয়া হয়নি ইতিহাসটা কী। পুরীধামের ঠিক বড় মন্দিরের পাশে, অর্থাৎ মূল মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে এবং মন্দিরের মিনারের ঠিক পশ্চিম দিকে যে মন্দিরটি অবস্থিত সেটাই মা বিমলা দেবীর মন্দির। এই মা বিমলা দেবীর মন্দির আদ্যাশক্তি মহামায়ার 51 পীঠের একটি পীঠ, যেখানে মা মহামায়া স্বয়ং অবস্থান করেন তার 2 সখীকে নিয়ে। মহামায়া বা দেবী বিমলা এখানে চতুর্ভুজা, শ্বেতবর্ণা, শান্ত শ্বেত পদ্মের উপর অবস্থিতা। পুরাণ মতে ও তন্ত্রমতে এখানে সতীর নাভি বা পায়ের আঙুল যে কোনো একটি পড়েছিল, যদিও এই মত নিয়ে দ্বিচারিতা আছে অনেকের মধ্যে। বা পায়ের আঙুল যে কোনো একটি পড়েছিল, যদিও এ নিয়ে সংশয় আছে। ভারতে যত শক্তিপীঠ বর্তমান তার মধ্যে দেবীর সঙ্গে থাকেন সাক্ষাৎ মহাদেব, কিন্তু এখানে একটু পার্থক্য। এখানে মা বিমলার সঙ্গে পুরীতে সাক্ষাৎ জগন্নাথ বা বিষ্ণু বা নারায়ণ রূপে পূজিত হন। এখানে জগন্নাথ বলরাম হলেন দেবীর দ্বারপাল ও রক্ষক এবং সুভদ্রা হলেন দেবীর সখী। পূর্বমতে চৈতন্যদেবের পূর্ববর্তীকালে শাক্ত ও শৈব মতে এই মন্দিরে দেবী বিমলা পূজিত হতেন, এখনও হন, কিন্তু চৈতন্যদেবের পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব মতে নারায়ণ ও লক্ষ্মী দেবী রূপে পূজিত হতেন দেবী বিমলা। পূর্ববর্তী বিমলা দেবীর পূজা আমিষ প্রসাদ দেওয়া হতো, এখনও হয়। এখন মন্দিরের মূল ফটকগুলি যখন দর্শনার্থীদের জন্য বা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়, ঠিক তার পূর্বেই দেবী বিমলার পূজা সম্পন্ন হয়। বছরে বিশেষ কিছু দিনে দেবী মাকে আমিষ প্রসাদ প্রদান করা হয়, সেই চল এখনও রয়েছে। অর্থাৎ কিনা আমরা বলতে পারি পুরীধামে শাক্ত ও বৈষ্ণব 2 পুজোই হয়, কিন্তু তা হয় ভক্তের আড়ালে, অর্থাৎ ভক্তদের সেটা দেখতে দেওয়া হয় না। শাক্ত পুজোর কোনো আচারই বৈষ্ণব ঘরানা ভক্তেরা বা মানুষেরা দেখতে পায় না। জগন্নাথ দেবের প্রসাদ কিভাবে মহাপ্রসাদ হয়, ঠিক এই রকম তার গল্পটি। যখন পুরীধামে জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করা হয়, অর্থাৎ আমরা সবাই জানি জগন্নাথ দেবের 56 ভোগ তাকে নিবেদন করা হয়,
সেই ভোগ থাকে নিরামিষ। সেই প্রসাদই পুনরায় মা বিমলাকে আবার নিবেদন করা হয়। সেই প্রসাদই মা বিমলার সামনে যখন নিবেদিত হচ্ছে, তখনই প্রসাদটা মহাপ্রসাদে রূপায়িত হচ্ছে, অর্থাৎ মহাপ্রসাদে রূপান্তরিত হচ্ছে ওই জগন্নাথ দেবের প্রসাদ। এইভাবেই শাক্ত ও বৈষ্ণব মিলেমিশে আমাদের হাতে চলে আসে মহাপ্রসাদ। তাই তো বলা যেতে পারে বিমলা দেবীর পূজার এই চলই চলে আসছে। আমরা বলতে পারি বৈষ্ণব শাক্তধরা মিলিত রূপ হলো এই ভক্তের চরম প্রাপ্তি, অর্থাৎ মহাপ্রসাদ। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের দিন এরকমই কোনো অজানা রোমাঞ্চকর ভিডিও নিয়ে।